এই জায়গাটার বাউল গান ছিল না আগে। আগে যে জায়গাটা ছিল বহির্বিশ্বে যার নাম দেওয়া হয়েছে, যার নাম আনাচে কানাচে সবাই জানে, যে ব্যক্তির গানটায় ভক্তের হৃদয়টাকে আকৃষ্ট করে, ভক্তের হৃদয়ে গিয়ে কথাগুলো টান মারে, তার নাম বিরহিত উকিল মুন্সি সাহেব। আমার বাজান সুনীল কর্মকার উনি বলছিলেন, উকিল মুন্সি যখন গান করত মসজিদের বারান্দার ভিতরে বইয়া গান করত। উনি ইমামতি করতেন আর গান করতেন। এলাকার মানুষ কইতো, তুমি মসজিদের ইমামতি করো আর গান করো। এই গানের জন্য নিজের জন্মস্থান, বাড়ি গাড়ি, নিজের ভিটা বাড়ি সমস্ত কিছু ত্যাগ কইরা দিয়া সে তার শ্বশুর বাড়ি গিয়া থাকতো। তার শ্বশুর বাড়ি মাজারটা এখনো আছে। গান গানে করছে, গানে সব ছেড়ে দিছে, গানে তার জীবনটা এই জায়গায় ধাবিত করছে। নামাজ শেষে তার চাচারে কয়, চাচা দুইটা গান শোনো। কয়, ভাতিজা তুমি পাগল হইছো? মসজিদের বারান্দার ভিতরে বয়ে গান শুনবো? কয়, আমার দুইটা গান শোনো, ভালো লাগবে। দুইটা গান করেছিলেন আর দুইটা নয়নের অশ্রু আপনা আপনি ঝরেছিল। সেদিন ভাতিজাও কাঁদছিল, চাচাও কেঁদেছিল গানে। তিনি উফাত হওয়ার আগে, কিছু আগে, যখন তিনি মঞ্চে দাঁড়াইতেন গান করার জন্য, যখন দীনবন্ধু কয়ে টান দিত, টান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে মঞ্চে পইরা যাইত। আচ্ছা, ওই গানকে আমি গাইতে পারি না? ওই গান যদি আমি গাইতাম তাহলে টাকা নিয়ে এখানে আসতাম না। পাবলিকের তারে ধইরা মাথায় পানি ঢাইলা চেতন করাইয়া আবার মঞ্চে দিয়ে আসতো, আবার গান করতো। ওইটাকে গান বলে। আর আমি অভিনয়ের মানুষ, সেখান থেকে উকিল মুন্সি সাহেবের একটি গান করছি।
চালিশা ও বাজান আমার সোনার বুক ছিড়িয়া রক্ত দিলা বুক ছিড়িয়া রক্ত দিলা আর কি দিব বলো না আমার মন
নিজেকে ভুল লাইতে পারো বান্ধবনে, তুমি নিজে কেমনে আরে আজকে লালিসা ভুলো